আর শুরুতেই আমরা নজর রাখবো দুর্গাপুরের দিকে, কারণ দুর্গাপুরে সেখানে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে আজ পুনর্নির্মাণ করবে পুলিশ। যে জঙ্গলে গণধর্ষণের অভিযোগ সেখানে নিয়ে গিয়ে হবে পুনর্নির্মাণ। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সেই জঙ্গলের ছবি, যেখানে ইতিমধ্যে পুলিশের টিম মজুদ রয়েছেন এবং এখানেই আজ অভিযুক্তদেরকে এই ঘটনাস্থলে নিয়ে রিকনস্ট্রাকশন করা হবে। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, এবং সেক্ষেত্রে আমরা জানি যে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের এবং আজ সেই অভিযুক্তদেরকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করবে পুলিশ। যে জঙ্গলে গণধর্ষণ হয়েছে এমনটাই অভিযোগ, সেখানে নিয়ে গিয়ে পুলিশ পুনর্নির্মাণ করবে। অভিজিৎ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অভিজিতের থেকে একবার জানবো। অভিজিৎ, আজ কখন কিভাবে এই রিকনস্ট্রাকশনের পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে? প্রিয়াঙ্কা, এই রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণ অর্থাৎ গত শুক্রবার যে ঘটনা ঘটেছিল, যে নারকীয় পাশবিক ঘটনার উল্লেখ রয়েছে, যে অভিযোগ হয়েছে, সেই ঘটনার পুনরাবৃত্তি বলা যেতে পারে, যে পুনর্নির্মাণ করা হবে। এবং এই রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণ যে 5 অভিযুক্তকে ধরা হয়েছে, সেই 5 অভিযুক্তকে নিয়ে এসে এই পরাণগঞ্জ কালীবাড়ি শ্মশান এলাকার যে জঙ্গল, সেই জঙ্গলে সেখানে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ থেকে শুরু করে এখানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে যে তদন্তকারী আধিকারিকরা রয়েছে তারা প্রত্যেকে আসবেন এবং এই 5 অভিযুক্তকে নিয়ে এসে এই গোটা বিষয়টা তদন্ত করা হবে এবং পুনর্নির্মাণ করা হবে। অর্থাৎ গত শুক্রবার রাত 7:58 এই যে নিগৃহীতা ছাত্রী, সে যখন বেসরকারি মেডিকেল কলেজ থেকে বেরিয়েছিল, সেখান থেকে এখানে এই জঙ্গলে কখন প্রবেশ করেছিল এবং তারপর এই যে মূল 5 অভিযুক্ত তারা যে বয়ান দিয়েছে, জিজ্ঞাসাবাদে যে তথ্য উঠে এসেছে তার কতটা সত্যতা রয়েছে এবং সেই গোটা বিষয়টা মিলিয়ে দেখা হবে। পুঙ্খানুপুঙ্খভাবে পুলিশের পক্ষ থেকে, তদন্তকারী আধিকারিকদের পক্ষ থেকে গোটা বিষয়টার পুনর্নির্মাণ করা হবে। এই মুহূর্তে 2 জন অভিযুক্তকে তাদের যে গ্রাম বিজরা গ্রাম, সেই বিজরা গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে একেবারে অভিজিৎ, আর সেদিকেও আমাদের নজর রয়েছে। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে ধৃত 2 জনকে নিয়ে বিজরা গ্রামে ইতিমধ্যেই পুলিশ। শেখ রিয়াজউদ্দিন এবং শেখ নাজিরউদ্দিনের বাড়ি এই বিজরা গ্রামে। আমাদের আরেক প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে রয়েছেন, সরাসরি অর্পণের কাছে যাব। অর্পণ, এই যে 2 অভিযুক্ত অর্থাৎ শেখ রিয়াজউদ্দিন এবং শেখ নাজিরউদ্দিন, যাদের বাড়ি বিজরা গ্রামে, সেখানে ইতিমধ্যেই পুলিশ পৌঁছেছেন। এইখান থেকে ঠিক কি কি যোগসূত্র কানেক্ট হচ্ছে? হ্যাঁ দেখো, একেবারেই 5 অভিযুক্তের মধ্যে 2 অভিযুক্তকে নিয়ে কিন্তু পুলিশ তার বাড়িতে যায় এবং তার যে বাড়ি রয়েছে বিজরা বাড়ি, সেখানে পুলিশ যায়। সেখানে কিন্তু পুলিশ তদন্ত শুরু করে, কারণ ঘটনার দিন তারা যে পোশাক পরেছিল সেই পোশাক এবং বাড়িতে বেশ কিছু নমুনা সংগ্রহ করে, কারণ সেগুলো কিন্তু তদন্তের ক্ষেত্রে অনেকটাই তাদের সহযোগিতায় কাজে লাগবে। এবং এই যে পোশাক যে পরনে ছিল সেগুলি ফরেন্সিকের জন্য পাঠানো হবে এবং ইতিমধ্যেই কিন্তু মোট ধৃত যে 5 রয়েছে, অভিযুক্ত 5, সেই 5 জনকে নিয়ে কিন্তু পুলিশ পুনর্নির্মাণ প্রক্রিয়া এক প্রকার শুরু করে দিয়েছে বলা যেতেই পারে। কারণ পুলিশ কিন্তু গ্রামে যে অভিযুক্তদের যে গ্রামে বাড়ি অর্থাৎ যে বিজরা গ্রাম, সেখানে কিন্তু ইতিমধ্যেই কিন্তু তারা বাড়িতে পৌঁছে গিয়েছে এবং বেশ কিছু নমুনা তারা সংগ্রহ করছে সেই ধৃতদের কাছ থেকে, কারণ তাদের তদন্তের ক্ষেত্রে এই নমুনা সংগ্রহ তাদের বিশেষ প্রয়োজন এবং অনেকটাই সহযোগিতা হবে এই ঘটনায়, এমন জানা যাচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে বন্ধু অর্থাৎ নির্যাতিতার যে বন্ধু, সেই বন্ধুকেও কিন্তু এখানে পুনর্নির্মাণে আনা হতে পারে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। অর্থাৎ তারও থাকার সম্ভাবনা রয়েছে। বেশ, এখনো পর্যন্ত 5 জনকে এই ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ এবং তাদেরকে নিয়েই আজ পুনর্নির্মাণ সেই জঙ্গলে, এবং এই নিয়েই রাজনীতির হাওয়া গরম। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ। শুক্রবার রাতে এই মেডিকেল কলেজেরই 2nd ইয়ারের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ছাত্রীর বাড়ি উড়িষ্যার জলেশ্বরে, থাকেন কলেজের হোস্টেলের কাছে জঙ্গলেই তাকে গণধর্ষণের অভিযোগ। ঘটনায় আগেই অপু বাউরি, ফিরদৌস শেখ এবং শেখ রিয়াজউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
রবিবার রাতে গ্রেপ্তার আরো দুজন, শেখ নাসিরউদ্দিন এবং শফিক শেখ। দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজ, এই কলেজেরই পড়ুয়া অভিযোগকারী তরুণ। গণধর্ষণের অভিযোগে ধৃত অপু বাউরি এই হাসপাতালেই রাজমিস্ত্রির কাজ করে। স্থানীয় একটি বেসরকারি কারখানার অস্থায়ী কর্মী শফিক শেখ, ফিরদৌস শেখ এলাকার একটি হাসপাতালের ওয়ার্ড বয়, নাসিরউদ্দিন শেখ দুর্গাপুর পুরসভার অস্থায়ী কর্মী। আমার ছেলে কিছু জানে না, আমার ছেলেকে শুধু শুধু পুরো গোটা গ্রামটা লোক না যে ওই ছেলেটা খুব ভালো ছেলে, আমার ছেলে শুধু শুধু কি হলো। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, এ নিয়ে বাংলার রাজনীতির হাওয়া গরম। বিরোধী দলনেতা হিসেবে আমি আজকে সকালে এসেই প্রথম পরিবারের সঙ্গে মিলিত হয়েছি। ওনার পিতৃদেব কান্নায় ভেঙে পড়েছেন আমার কাছে, আমাদেরও কান্না আসছে যে বাংলা অতিথি দেব ভব, আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না। এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত, আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারলো না পশ্চিমবঙ্গ। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। শুভেন্দু অধিকারী হচ্ছে বাংলার লজ্জা। এই বাংলার লজ্জা বিজেপি, যারা অপরাজিতা বিলের মতো একটা প্রয়োজনীয় বিল যেটা কিনা হস্তক্ষেপের বিরুদ্ধে ছিল, সেই বিলটাকে যারা আইন হতে দেয় না, তারা আসলে বাংলা এবং দেশের লজ্জা। শুভেন্দু অধিকারী বড় বড় বাতেলা মারার আগে জেনে নিক, উড়িষ্যা সরকারের প্রতিনিধিরা তারা এসে বলেছেন যে পুলিশের যে এখানে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া একদম যথাযথ। দুর্গাপুরের সিটি সেন্টার, এখানে ধর্ণা মঞ্চ তৈরি করে বিজেপি, সেখানে উত্তেজনা, বিজেপি পুলিশ ধস্তাধস্তি। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের সামনে উত্তেজনা ছড়ায়, বিক্ষোভ দেখায় এসইউসিআই। এদিনই দুর্গাপুর আদালতে বিক্ষোভ দেখান মহিলা আইনজীবীরা। নিউজ 18 বাংলা। নির্যাতিতার নিরাপত্তা সুনিশ্চিত করেছে পুলিশ। ঘটনাস্থলে থাকা 5 জনকেই গ্রেফতার। কঠোরতম শাস্তির ব্যবস্থা, শুরু থেকে পরিবারের সব রকম প্রশাসনিক সাহায্য। সাংবাদিক বৈঠকে দাবি আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল চৌধুরী। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এফআইআরটা রেজিস্টার করি, ইনভেস্টিগেশন স্টার্ট করি। প্রথম দিনেই আমরা 3 জন আসামিকে অ্যারেস্ট করি। এখন অবধি আমরা 5 জন যারা ছিল অ্যাকিউজড পারসন, যারা প্লেস অফ অ্যাকুরেন্সে যাদের প্রেজেন্স পাওয়া গেছে, আমরা অ্যারেস্ট করে নিয়েছি। যে নির্যাতিতার পরিবার আছে তাদের পাশে আমরা সবসময় আছি এবং ওদেরকে সব ধরনের প্রতিশ্রুতি আমরা দিয়েছি। ওদের পার্সোনাল সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপারে আমি নিজে ওনাকে বলেছি। তারপরে ভিকটিম গার্লের সবসময় আমরা একটা লেডি অফিসার এবং গার্ড, পার্সোনাল গার্ড ওখানে হসপিটালে দিয়ে রেখেছি। যতগুলো আসামি আছে আমরা কঠোরতম শাস্তি এনশোর করব। দুর্গাপুরে ওড়িশার ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। নির্যাতিতার সঙ্গে ফোনে কথা ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির। ওড়িশা মহিলা কমিশনের চেয়ারপারসন শোভনা মোহান্তির উপস্থিতিতে তরুণী ও তার মায়ের সঙ্গে কথা বলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। অভিযুক্তদের কড়া শাস্তির আশ্বাস। নজর রাখবে এবার ইন্টার্ন বিক্ষোভে চিকিৎসায় সমস্যা। দুর্গাপুরের ঘটনায় আতঙ্কে পুরুলিয়ার ইন্টার্নরা। পুরুলিয়া মেডিকেলে ইন্টার্ন বিক্ষোভ। ইন্দ্রজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ইন্দ্রজিতের কাছে একবার যাব। ইন্দ্রজিৎ, পরিস্থিতি কি? দেখো, একেবারেই 94 জন ইন্টার্ন পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তারা একেবারেই কাজে যোগ দেয়নি এবং সেই কারণে একটা চরম সমস্যা তৈরি হয়েছে। তাদের যে দাবি সেটা হচ্ছে যে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাতোয়ারা যে ক্যাম্পাস রয়েছে সেখানেই পুরো বিভাগটা নিয়ে আসার দাবি তারা জানিয়েছে। এবং পুরুলিয়াতে মেডিকেল কলেজের 2টি ক্যাম্পাস রয়েছে, একটি সদর হাসপাতাল রয়েছে। সেখান থেকে যেটা মেন মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে ডিস্টেন্স প্রায় 5 কিলোমিটার। ফলে রাতে এই স্টুডেন্টদের আসতে হয়, মেডিকেল পড়ুয়াদের, এবং তাদের একটা চরম সমস্যা হয়। এবং সম্প্রতি যে ঘটনা ঘটে গেছে সেই কারণেই তারা চাইছে যে একই ছাতার তলে হাতোয়ারা ক্যাম্পাসে সব বিভাগ নিয়ে আসা হোক,
এবং গাইনি ও পিডিয়াট্রিক বাদ দিয়ে সব বিভাগ এলে তাদের এই যে সমস্যা 5 কিলোমিটার রাতের অন্ধকারে তাদের আসতে হয়, সেক্ষেত্রে তাদের আসতে হবে না, এই দাবি জানিয়েছে। এবং তাদের যেটা স্পষ্ট, তারা কালকেই একেবারে অধ্যক্ষ রুমে তারা বিক্ষোভ দেখিয়েছে এবং জানিয়ে দিয়েছে যতক্ষণ না পুরো পুরুলিয়া সদর হাসপাতালের ক্যাম্পাস থেকে সব বিভাগ একেবারেই হাতোয়াড়া ক্যাম্পাসে আসছে, মূল মেডিকেল কলেজের যেখানে রয়েছে, ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবে। প্রিয়াঙ্কা, নজর রাখবো তুফানগঞ্জের দিকে। তুফানগঞ্জে বিজেপির 2 অফিস ভাঙচুর। দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগে গতকাল উত্তেজনা। গতকাল তুফানগঞ্জে বিজেপি তৃণমূলের গন্ডগোল হয়। রাতে বিজেপির 2টি অফিসে ভাঙচুরের অভিযোগ সামনে আসে। চিলাখানা 2 পঞ্চায়েত এলাকায় ভাঙচুরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। তুফানগঞ্জের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে বিজেপির 2টি অফিস ভাঙচুর করা হয়েছে। দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগে গতকাল উত্তেজনা। গতকাল তুফানগঞ্জে বিজেপি তৃণমূলের গন্ডগোল। দুটো ছবি আপনারা দেখছেন, একটি গতকালের ছবি এবং একটি আজকের ছবি। রাতে বিজেপির 2টি অফিসে ভাঙচুর করা হয়। চিলাখানা 2 পঞ্চায়েত এলাকায় ভাঙচুরের অভিযোগ। গোয়ালপুকুরে পিতানু নদীর উপরে ব্রিজ। বোচাগাড়ি গ্রামে প্রথম ব্রিজ। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে তৈরি ব্রিজ উদ্বোধন হবে কালীপুজোর পরে। সবংয়ে আবার যাত্রীদের জন্য এসি ওয়েটিং রুম চালু। দেখুন, উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর, এখানকার বোচাগাড়িতে পিতানু নদীর উপর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তৈরি ব্রিজ। সেতুর দুদিকে নতুন অ্যাপ্রোচ রোড। কালীপুজোর পরে এই সেতুর উদ্বোধন। আমাদের গ্রামে গ্রামে যোগাযোগ হচ্ছিল না। আমাদের 4-5টা গ্রাম এখন যে এক জায়গাটা হতে পেরেছে, এর আগে হতে পারতো না। আমরা যে যেতাম, পঞ্চায়েত যেতাম, আমাদের হাই স্কুল গুতি, আমাদের বাচ্চা যেত 15 কিলোমিটার ঘুরে যেত, কিন্তু এখন আমাদের 1.5-2 কিলোমিটারে যাচ্ছে। সবাই খুশি আছে এখন। আমরা তো অনেক খুশি বোধ করতেছি, কেন যে এই মতো আমরা আগে কল্পনা করতে পারিনি যে আমাদের বোচাগাড়িতে এই মতো একটা ব্রিজ হবে। এখানে তো আশেপাশে প্রায় 10 থেকে 15টা গ্রাম আছে। এখানে প্রায় 10 থেকে 15,000 লোক এখানে লাভ অর্জন করবে, এখান থেকে করতে পারছে। একদিকে গোয়ালপুকুর, আরেকদিকে চাকুলিয়া, 2 এলাকার মাঝখান দিয়ে বয়ে গিয়েছে পিতানু নদী। এই নদীর উপরে প্রায় 9.5 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে সেতু এবং অ্যাপ্রোচ রোড। 7 কোটি টাকা তখন ব্রিজ ছিল, এবার 2 কোটি টাকা দিয়ে অ্যাপ্রোচ রাস্তাটাও করে দিয়েছি, আর ব্রিজটা ভালো হয়ে গেছে। আশাবাদী আমি, লোকগুলো উপরে উপকৃত, আর লোকগুলো আপনার যাতায়াত শুরু করে দিয়েছে। পশ্চিম মেদিনীপুরের সবং, এখানকার তেমাথানিতে যাত্রীদের জন্য এসি ওয়েটিং রুম। সবং থেকে মেদিনীপুর, ডেবরা, পটাশপুর, কলকাতা যাওয়ার বাস চলে। এই তেমাথানি বাস স্ট্যান্ডে প্রতিদিন অপেক্ষা করেন কয়েকশো যাত্রী। সেখানে যাত্রীদের সুবিধার জন্য এসি ওয়েটিং রুম, ভেতরে 30 জনের বসার জায়গা। খুব সুন্দর বাস স্ট্যান্ড, এটা দরকার ছিল এখানে তেমাথানিতে। আমাদের জন্য, আমরা যখন দুপুরবেলা আসি খুব কষ্ট হতো, এসি টেসি লাগিয়েছে, ভালো, একদম ভালো, খুবই ভালো, মানে আমাদের খুবই ভালো লাগছে। এটা পিডব্লিউডি করে দিয়েছে এবং ওই প্রতীক্ষালয় এবং তার সঙ্গে থাকবে ল্যাট্রিন, স্নান করার জায়গা, ছেলে মেয়ে আলাদা, এবং এটা মানুষের কল্যাণে কাজে লাগবে। মানুষ উপকার পেলে আমাদের আনন্দ। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক এবং পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। বিহার বিধানসভা ভোটের আগে অস্বস্তিতে যাদব পরিবার। আইআরসিটিসির হোটেল দুর্নীতি মামলায় লালু প্রসাদ, রাবড়ি দেবী এবং তেজস্বী যাদবের বিরুদ্ধে চার্জ গঠন করল দিল্লির আদালত। আর জানিয়ে গরম বিহারের রাজনীতি। নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন, কদিন পরেই শুরু হবে প্রার্থীপদে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া। তার ঠিক আগেই দুর্নীতি মামলায় অস্বস্তি বাড়ল যাদব পরিবারের। আইআরসিটিসি দুর্নীতি মামলায় লালু প্রসাদ যাদব, রাবড়ি দেবী এবং তেজস্বী যাদবের বিরুদ্ধে চার্জ গঠন করল দিল্লির রোজ অ্যাভিনিউ আদালত। অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রতারণার ধারায় চার্জ গঠন হয়েছে।
আদালতের নির্দেশ মতো চার্জ গঠনের সময় এজলাসে উপস্থিত ছিলেন লালু প্রসাদ যাদবরা। সিবিআই এর চার্জশিট অনুযায়ী ঘটনাটি 2004 থেকে 14 সালের মধ্যে হয়েছে। সে সময় রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব। রেলেরই সংস্থা আইআরসিটিসির হাতে থাকা 2টি হোটেল লিজ দেওয়া হয় একটি বেসরকারি সংস্থা সুজাতা হোটেলস প্রাইভেট লিমিটেডকে। হোটেল দুটি পুরী এবং রাঁচিতে। সিবিআই এর অভিযোগ, এই লিজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ হিসেবে জমি নিয়েছিলেন তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব। 2017 সালে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে সিবিআই। 2025-এ চার্জ গঠন হলো। বর্তমানে লালু প্রসাদ যাদব সক্রিয় রাজনীতিতে নেই, কিন্তু তেজস্বী আছেন। তিনি বিহারের বিরোধী দলনেতা। এবারের বিধানসভা ভোটে বিরোধী জোটের সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। এমন সময় দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে চার্জ গঠন। ট্রায়ালের একটা চার্জ ফ্রেম হওয়া আর ট্রায়াল ভারতবর্ষের সময় সাপেক্ষ ব্যাপার। ট্রায়ালে চার্জ ফ্রেম হয়েছে, এরপর ডিসচার্জ পিটিশনের জায়গা আছে, ফ্রডের বিষয় আসছে, একটা সরকারি চাকরি মানে সরকারি জায়গায় বসে থেকে সেটা অপব্যবহারের বাস্তবগুলো আসছে। যে কেউ যদি আজকে মুখ্যমন্ত্রীর ক্যান্ডিডেট দাবিদার হয় তাহলে তার ক্ষেত্রে সেগুলো একটা সোশ্যাল স্টিগমাতে আসতেই পারে। আগামী ভোটে এটার কোনো এফেক্ট টেকনিক্যালি পড়ছে বলে মনে হয় না, বাট মানুষের চিন্তাধারার কি এফেক্ট পড়বে সেটা তো মানুষই বলতে পারবে। দুর্নীতি মামলায় যাদব পরিবারের বিরুদ্ধে চার্জ গঠন, জানিয়ে সরগরম ভোটের বিহার। चले हैं तेजस्वी बाबू बिहार बदलने और 420 का आरोप तय कराकर अपने खिलाफ। 420 क्या होता है आपको तो बताने की जरूरत नहीं, धोखाधड़ी, सजा 7 साल। तो कौन सा बिहार आप बनाने वाले हैं जब आपकी ये छवि है और आपके खिलाफ कोर्ट ने ये पाया है। चुनाव आया है तो इस तरह की चीजें होंगी। शुरू से ही पॉलिटिकल वेंडेटा, जिस व्यक्ति ने 90,000 करोड़ का मुनाफा रेलवे को दिया, हर बजट में किराया कम किया, ऐतिहासिक रेलवे मंत्री के रूप से जाने गए, हार्वर्ड एनसीआर से लेकर के आईएम के बच्चे लालू जी से पढ़ने आए, मैनेजमेंट गुरु के नाम से जाना गया। बिहार के लोग जानते हैं, देश के लोग जानते हैं कि सच्चाई क्या है। हम लोग हमेशा से लड़ते आए हैं और तूफानों से लड़ने में मजा ही कुछ और है। जब तक भाजपा रहेगी और मेरा उम्र रहेगा, हम भाजपा से लड़ते रहेंगे। न्यूज़ 18 बांग्ला।